আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি খুব ভালো আছে। আমিও ভালো আছি। রুবিনা কুকিংয়ের দারুণ মজাদার একটা খাবার নিয়ে এসেছি, রসগোল্লা খাবার, মুচমুচে রসগোল্লা। তো দেখো বন্ধুরা, আমি এখানে নতুন ডিজাইনের খাবারটা বানিয়েছি। তো এই খাবারের আমি নাম জানি না। তো একদম খুবই সুন্দর মিষ্টি সেফ খাবার রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। দেখলাম চুমুক হয়ে যাচ্ছে। এখানে আমি দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছে সাদা তেল। তো তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো, তো আমার কাছে ঘি নেই, সাদা তেলে দিয়েছি। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে লাগা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। এবার অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেবো। তখন তো খুব ভালোভাবে ডোটা বানিয়ে নিয়েছি আমি। খুব নরম না, এখানে শক্ত মতন ডোটা বানাতে হবে, তাহলে মুচমুচে খাস্তা খাবারটা হবে। উপর দিয়ে রস, ভিতরে মুচমুচে, একদম খেতে খুবই ভালো লাগবে। 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, আমাদের মিষ্টি রস ছিল, তোমাদের দাদাভাই মিষ্টি কিনে এনেছিলো, অনেক মিষ্টি রস ছিল। তাই ভাবলাম মিষ্টি আর বানাবো না রসটা, তো এই মিষ্টিতে আমি ডুবিয়ে দেবো, একটু অল্প গরম করে নেবো রসটাকে। তাই ভাবলাম এরকম মুচমুচে রসগোল্লা খাবার করি, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। আর এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। রাখা যাবে ফ্রিজেতে, বা হয়তো নর্মাল ফ্রিজে তোমরা রাখতে পারবে। এভাবে আমি মেলে নিচ্ছি। তো আমি দুরকম করে দেখাবো। তোমরা যদি ধারটা বাদ দেবো না, তো আপনার দেখাচ্ছি ওভাবে। এখানে মেহমান আসলে বা কোনো গেস্ট আসলে তোমরা কিন্তু বানিয়ে দিতে পারবে, মাত্র 10 মিনিটে 20 মিনিটে এরকম বানিয়ে দিতে পারবে। যেরকম পরিমাণ করবে, অল্প করলে অল্প সময়ের মধ্যে বানিয়ে যাবে। তো দেখো আমি এরকম দু সাইডে মুড়ে দিলাম। এই দেখো এইভাবে করতেছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে বারবার দেখে দিচ্ছি কীরকম করে। আবার আমি একটা দেখাবো। তো আমি এবার উনুনটা ধরে দিচ্ছি, তো পাশে ভাজুক। দেখো এইভাবে আমি ভাজবো। আবার তোমাদেরকে আমি এই বীজখানে দেখাবো কীরকম করে একটা দেখাবো বলেছিলাম। আর দেখো কত সুন্দর কিন্তু ভালোভাবে মুচমুচে খাস্তে হবে একদম। আর রসগোল্লা তো দেখো খুবই ভালো লাগবে। তো আমাদের বাড়িতে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো তোমাদের বাড়িতে বাচ্চারা খাবে, এভাবে বাড়িতে যদি বানিয়ে দাও খুবই ভালো লাগবে। সব মেলায় ফেলায় বিক্রি হয়, কিন্তু বন্ধুরা কী হয়, এটা অনেক দিনের হয়ে যায়। তো তোমার দাদাভাই দীঘায় গেছিলো, দীঘা থেকে এনেছিলো, তো অতটা ভালো লেগেছিলো না, বেশি দিন হয়ে গেছিলো। তাই ভাবলাম বাড়িতেই বানাই। আবারও দেখো এভাবে আমি ভেজে নিচ্ছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু রুবিনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে দেখো ওর ফাঁকে আবারও তোমাকে দেখাচ্ছি কীরকম করে বানাতে হবে। এই দেখো তো সাইডে আমার বড় মেয়ে বানাচ্ছে, তো বয়স বেশি না, 6 বছরের। দেখতে হ্যাঁ। আবারও খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। আর কত সুন্দর লাগছে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই মিষ্টি রস নিয়েছিলাম, ভাবলাম কী করবো, তো এভাবে বাড়িতে বানিয়ে নেবো, খুবই সুন্দর লাগবে। একদম খাস্তা খাস্তা রসগোল্লা, খুব ভালো লাগবে।
তো তোমরা এখন শুধু শুকনোও খেতে পারো। তো মিষ্টির রসে ডুবিয়ে রাখলে একটু বেশিক্ষণ না ডুবিয়ে তুলে দিতে হবে, 1 সেকেন্ড রেখে 2 সেকেন্ড সম্পূর্ণ হয়ে গেছে। এরকম মিষ্টি রসটা আমি গরম করে নিয়েছি। এই দেখো মিষ্টি রসে আমি কিন্তু ডুবিয়ে দিচ্ছি, এই দেখতেই পাচ্ছ এভাবে। আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, 2 সেকেন্ড কি 1 সেকেন্ড এইভাবে রাখবো, তো তুলে নেবো, নাহলে ভিজে যাবে। আর ভিজে গেলে কিন্তু মজা লাগবে না, মুচমুচ হবে না, মুচমুচটা গরম হয়ে যাবে। তো ভিডিওটা কীরকম লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর প্লিজ বিভিন্ন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখো বোনটা কত সুন্দর লাগছে না। ওদের একটা মিষ্টি রস দিয়ে দেবো, আর খুবই ভালো লাগবে খেতে। কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, ছোটো থেকে বড়ো কিন্তু সকলে পছন্দ করবে। আর খুবই সুন্দর লাগে খেতে, কিন্তু খুবই লাগছে ভালো, দারুণ একদম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।